আপনি তো বৈষম্য আপনারাই সৃষ্টি করছেন। আপনি উপদেষ্টা, আপনি বিএপি চিকিৎসা নেবেন, আমি জুলাই যোদ্ধা, আমার কারণে আপনি উপদেষ্টা হয়েছেন, আমি চিকিৎসা নিতে পারবো না। অন্তর্বর্তী সরকার আমলে যারা উপদেষ্টা ছিল তাদেরকে তাদের দুর্নীতি খতিয়ে দেখা হোক। আমি বারবারই বলেছি বৈষম্য বিরোধী আন্দোলন কথাটাই কিন্তু বৈষম্য, বাংলাদেশ থেকে বৈষম্য তৈরি হবে। কিন্তু ছাত্রদের এই যে রক্তের উপরে বসে পুঁজি করে যারা বৈষম্য মানে দূর করার নামে আর নিজেরা যারা বৈষম্য করেছে, যারা মানুষের দেশেরকে পকেটের পুঁজি করেছে, আমরা তাদের বিচার চাই। তাদের এই যে আমরা মাননীয় বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার প্রতি আহ্বান যে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আমলে যে সকল উপদেষ্টা ছিল তাদের বিচার করুক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেন তারা কেন এই গত 18 মাস বলে মানুষকে জনগণকে পুঁজি করে যে বেতনটা নিয়েছে সেই বেতনটা জবাব দেবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অনেকে একটা মিডিয়া আসছে যে অন্তর্বর্তী সরকারের আমলে চিকিৎসা ব্যয় এত এত এত, আপনি হয়তো একটা নিউজ খেয়াল করেছেন। তো এই যে চিকিৎসা তারা অসুস্থ, তারা যদি 2 লাখ টাকা আপনার 1 কোটি টাকার কাছাকাছি যদি চিকিৎসা নিতে পারে, একজন জুলাই যোদ্ধা ওই যাইলে নাপা ধরায় দিবে, গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে দেবে, এটা কিন্তু হয় না। তাহলে তার মানে কি? আপনি তো বৈষম্য আপনারাই সৃষ্টি করছেন। আপনি উপদেষ্টা, আপনি বিএপি চিকিৎসা নেবেন, আমি জুলাই যোদ্ধা, আমার কারণে আপনি উপদেষ্টা হয়েছেন, আমি চিকিৎসা নিতে পারবো না। আমার চিকিৎসা হয়েছে পিজিতে দিবেন, পিজিতে যায় কী করবে, ওইখানে পড়ো, ইমার্জেন্সিতে যা 2টা নাপা দিব, ওষুধ লেখা দিব, তুমি 1 গাদা ওষুধ কিনে আনো খাও। আর সে উপদেষ্টা, সে সিঙ্গাপুর চিকিৎসা নেবে, সে ওই বাইরে চিকিৎসা দেবে। এটা তো হয় না ভাই, এটা হয়? আপনি বৈষম্য দূর করার উদ্দেশ্যে গিয়েছেন, আপনি তো নিজেরাই বৈষম্য তৈরি করে রাখছেন ভাই। এটা কখনো হয় না। তাই আমি বলবো যে এই সরকারকে আবারও বলতেছি, এই সরকার প্রতি আহ্বান, যারা অন্তর্বর্তী সরকার আমলে যারা উপদেষ্টা ছিল তাদের দুর্নীতি খতিয়ে দেখা হোক, এটা আপনাদের প্রতি আহ্বান।